নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন, এর একটা রেসিপি, সাথে ফ্রাইড রাইস। প্রথমে চিলি চিকেনটা বানাতে নিয়ে নিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সেগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। এরপর দেব 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা, সয়া সসটা দিয়ে সমস্তগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার এর সাথে অ্যাড করব। এরপর আমি সমস্তগুলোকে ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর একটা ডিম। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার উপকরণটা একটুখানি পাতলা হয়ে গেছে বলে আমি এখানে কর্নফ্লাওয়ার না দিয়ে 1 চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই চিকেনের গুলো ভেজে তুলে নেব। একটা একটা করে চিকেন ভেজে সব তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্টও কিন্তু করবেন। আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে আপনারা নতুন ধরনের কোনো ভিডিও দেখতে চান, তাহলে সেটা কমেন্টে জানাবেন। আর কমেন্টে যদি আপনারা আমাকে জানান ভালো বা মন্দ, তাহলে সেটা বুঝে আমি আমার ভিডিওগুলোকে নতুন করে পরিবেশন করতে পারবো, আর আমি আমার ভুল ত্রুটিগুলোও জানতে পারবো। সেই জন্য বন্ধুরা, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি এই সমস্ত চিকেনগুলো একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে, লালচে লালচে হয়ে গেছে, আমি এগুলো সব তুলে নেব। এবার এইভাবে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। আমার সমস্ত চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, রসুনের যে ফ্লেভারটা বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের কুচি। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, একটা ফ্লেভার বেরোচ্ছে রসুন ভাজা। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো। চিলি চিকেন করতে অনেকে অনেক কিছু মশলা অ্যাড করে। আমি বেশি কিছু উপকরণ এখানে দিইনি। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার বাড়িতে বানাই এইভাবে। আমি ধুয়ে দিয়ে দিলাম মিক্সি বাটিতে যে পেস্ট করেছিলাম, সেই বাটি ধোয়া জল একটু এর মধ্যে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অনেকটাই মজে এসছে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টমেটো সস। এখানে টমেটো সসটা আপনাদের 3 চামচের জায়গায় 4 চামচও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে 3 চামচই দিয়েছি। এবার সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এগুলো অনেকটাই হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো।
চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অপরদিকে একটা বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ গোলমরিচ গুলে রেখে দিয়েছিলাম। এবার সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা তৈরি হয় এবং বেশ ঘন ঘন হলে খেতে ভালো লাগবে। আমার এই চিকেনগুলো মোটামুটি একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে পরিবেশন করে দেব। চিলি চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে বলে আমার বাড়িতে যেই উপকরণগুলো ছিল আমি সেই উপকরণ দিয়ে একটা ফ্রাইড রাইসের রেসিপি করে আপনাদেরকেও দেখিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, অর্থাৎ 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়েছি। চিলি চিকেন পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে যে হাতের কাছে এই উপকরণগুলো ছিল বলে আমি ফ্রাইড রাইসই বানিয়ে আমি চিলি চিকেনটার সাথে পরিবেশন করেছি। সেই ফ্রাইড রাইসটা কীভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দিলাম 2খানা তেজপাতা ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটা গরম মশলার একটা ফ্লেভার আসবে, তখন আমি প্রথমে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। ক্যাপসিকাম ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি করে রেখেছিলাম, সেই গাজর কুচনো। এরপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। আমি আবারও বলছি, আমার হাতের সামনে এই উপকরণগুলো ছিল বলে আমি এই উপকরণগুলোই দিয়েছি। এরপর আমি দিচ্ছি আন্দাজ মতো নুনটা আপনাদের নিজেদের আন্দাজ মতো দেবেন। আর আমি দেরাদুন রাইসের ভাত আগেই করে রেখে দিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সেটা আপনাদেরকে যদিও দেখাতে পারিনি। আমার এইগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়েছি। 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, কেউ আবার অতটা মিষ্টি ভালোবাসে না। আমি এই জন্য এখানে 4 চামচ চিনি দিয়েছি, আপনারা 4 চামচের জায়গায় 5 চামচও দিতে পারেন। এরপর আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা সব সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে নুন মিষ্টিগুলো ভালোভাবে এর সাথে মিশে যায়। ঘিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস সাথে স্যালাড। নমস্কার বন্ধুরা।